স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। তোমরা বুঝতেই পারছো এখন রাত্রি প্রায় 12টা। আমরা তোমাদের জন্য এই 12টা পর্যন্ত জেগে সুপারফাস্ট সাজেশন করে তোমাদের জন্য প্রেজেন্টেশন করছি। একটাই কারণ, তোমাদের রেজাল্টটা ভালো হোক। আশা করি পরীক্ষা ভালো হবে। আমরা কথা দিয়েছিলাম যে লাস্ট মিনিট সাজেশন এবং সুপারফাস্ট সাজেশন দেব, সেই কথা রাখতে চলেছি। এ রাত্রি 12টায় তোমাদের জন্য প্রেজেন্টেশন করতে চলছি মেজর বাংলা সেকেন্ড সেমিস্টারের ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা হয়তো জানো না যে কোশ্চেন প্যাটার্ন 2 নম্বরের থাকবে, 3 নম্বরের থাকবে, 6 নম্বরের থাকবে এবং 12 নম্বরের থাকবে। 2 নম্বরেরও কিন্তু তোমাদের প্রশ্ন থাকছে। এবার আমি প্রথমে আলোচনা করব 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। ফার্স্ট কোশ্চেন, ফোর্ট উইলিয়াম কলেজের 2 জন বা 3 জন বা 4 জন লেখকের নাম। আমরা ক্লাসে বারবার বলেছিলাম ফোর্ট উইলিয়াম কলেজ থেকে ছোট প্রশ্ন আসবেই, তাই ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর নামগুলো তোমরা ভালো করে দেখে যাবে। সেকেন্ড কোশ্চেন, আমরা বলেছিলাম সংবাদপত্র থেকে ছোট প্রশ্ন আসবে। ঠিক তেমনই তোমরা সংবাদ প্রভাকর যে পত্রিকাটি রয়েছে, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক এবং প্রকাশ সাল দেখে যাবে। পরের কোশ্চেন, দীনবন্ধু মিত্রের 2টি প্রহসন লিখো। এর সঙ্গে মাইকেল মধুসূদন দত্তটাও তোমরা দেখে যাবে। মাইকেল মধুসূদন দত্তেরও কিন্তু 2টি প্রহসন ধর্মী রচনা রয়েছে। তাহলে মাইকেল মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্রের যে প্রহসনগুলি রয়েছে, এই দুটো থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা 100% কমন পাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখে যাবে 2 নম্বরের জন্য। পরের কোশ্চেন, পরশুরাম কার ছদ্মনাম? তার 2টি গ্রন্থের নাম লিখো, গল্প গ্রন্থের নাম লিখো। আমরা বলেছিলাম পরশুরাম এবং বনফুল, অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়, দুজনেরই বলেছিলাম ছোট গল্পগুলো তোমাদের দেখে যেতে হবে। ছোট প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, আমরা বলেছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস কোনটি এবং তার প্রকাশকাল লিখো। এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন, মধুসূদনের লেখা প্রথম নাটক কোনটি, তার প্রকাশ সাল কত? মধুসূদনের লেখা প্রথম নাটক কোনটি, তার প্রকাশ সাল কত? পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের 2টি কাব্যগ্রন্থের নাম লিখো। আমরা 8খানা প্রশ্ন বললাম 2 নম্বরের জন্য। তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখে যাবে এবং বড় প্রশ্নগুলো ভালো করে দেখলে হয়তো ছোট প্রশ্ন এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। এবার আসে 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন বলছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা 3টি উপন্যাস প্রকাশন সহ উল্লেখ করো। আমরা জানি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমরা ক্লাসে পড়িয়েছিলাম এবং বারবার বলেছিলাম যে উপন্যাসগুলো দেখতে হবে এবং তার প্রকাশ সালগুলো কিন্তু তোমাদের দেখে যেতে হবে। পরের কোশ্চেন, তত্ত্ববোধিনী পত্রিকা কবে প্রকাশিত হয়? এই পত্রিকার 2 জন সম্পাদকের নাম লিখো। তত্ত্ববোধিনী পত্রিকা আমি এর আগেও বলেছি 2 নম্বরের কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, 3 নম্বরের কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট রয়েছে এবং 6 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। কেননা এই সাময়িক পত্র এমন একটা টপিক তোমাদের তোমার সেকেন্ড ইউনিটে রয়েছে, তোমাদের এতটা গুরুত্বপূর্ণ টপিক, একটা বিষয় যেখান থেকে 2, 3, 6 প্রশ্ন কিন্তু আসবেই। তাই তত্ত্ববোধিনী পত্রিকা কবে প্রকাশিত হয়েছিল, এর 2 জন সম্পাদকের নাম লিখো। পরের কোশ্চেন, বঙ্গদর্শন পত্রিকা কবে প্রকাশিত হয়? এর সম্পাদকের নাম লিখো। পরের কোশ্চেন, ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদের 3টি পৌরাণিক নাটকের নাম লিখো। পাশাপাশি অন্যান্য ঐতিহাসিক নাটকগুলো একটু দেখে যাবে, তবে পৌরাণিক নাটকটাই ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদের যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। তো পরীক্ষায় যদি আসে তাহলে হয়তো পৌরাণিকটাই দিতে পারে। পরের প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে কি নামে পরিচিত এবং তার কাব্যের প্রকাশ সাল উল্লেখ করো। তোমরা প্রকাশ সালগুলো কিন্তু ভালো করে দেখবে। প্রত্যেক ঔপন্যাসিক যারা রয়েছে, প্রত্যেক কবি যারা রয়েছে, তাদের প্রথম উপন্যাস বা তাদের প্রথম কাব্য, তাদের প্রকাশ সালটা কিন্তু অবশ্যই দেখে যাবে।
পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 3টি অনুবাদমূলক গ্রন্থের নাম লিখো এবং তার প্রকাশ সন সহ উল্লেখ করো। এই ছিল আমাদের 7টা প্রশ্ন। এখান থেকে কিন্তু তোমরা 3 নম্বরের প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে। পরে 6 নম্বরের জন্য যে প্রশ্নগুলো রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব। আমি আগেই বলেছি, পত্রিকা এমন একটা তোমাদের পার্ট রয়েছে যেখান থেকে 2, 3, 6 নম্বরের প্রশ্ন কিন্তু আসতেই পারে। তাহলে বঙ্গদর্শন পত্রিকাটা অবশ্যই ভালো করে দেখবে। পরের কোশ্চেন, গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক নাটকগুলির পরিচয় দাও। আমরা বলেছিলাম যে গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক নাটক এবং সামাজিক নাটক দুটোই দেখে যাবে। আশা করা যায় দুটো থেকে তোমরা একটা প্রশ্ন 100% কমন পাবে। পরের কোশ্চেন, বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো। এবারে লাস্ট আছে 12 দাগের জন্য। 12 নম্বরের জন্য যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, 12 নম্বরের জন্য আমরা বলেছিলাম গদ্য সাহিত্যে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। বাংলা গদ্য সাহিত্যে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর বলেছিলাম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঔপন্যাসিক প্রতিভার পরিচয় দাও। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঔপন্যাসিক প্রতিভার পরিচয় দাও। এবং লাস্ট রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঔপন্যাসিক প্রতিভার পরিচয় দাও। আমরা এই 3খানা প্রশ্ন বললাম 12 নম্বরের জন্য। আরেকটা প্রশ্ন তোমরা দেখে যেতে পারো, রবীন্দ্র ঔপন্যাসিক প্রতিভার পরিচয় দাও। এই 4টা প্রশ্ন যদি পড়ো, আশা করা যায় 12 নম্বরের জন্য এখান থেকে তোমরা 2টো প্রশ্ন 100% কমন পেতে পারো। এই ছিল আজকে মেজর বাংলার একটা সামগ্রিক একদম ফুলফিল সাজেশন, সুপারফাস্ট সাজেশন। তোমরা এই সাজেশনটা ভালো করে দেখে যাও। এখান থেকে আশা করা যায় সমস্ত প্রশ্নই তোমরা কিন্তু পরীক্ষায় উত্তর করে আসতে পারবে। এখনও যারা আমাদের এই চ্যানেলে সাজেশন নেবে বলে আশা করেছো, সাজেশন পাওনি এবং সাজেশন সহ পুরো PDF উত্তর পেতে চাও, তাহলে আমাদের ইউটিউব নম্বরে যে কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে, এই কন্ট্যাক্ট নম্বরে আগামীকালকের মধ্যে তোমরা পেমেন্ট করে খুব স্বল্প মূল্যে নোটস তোমরা পেতে পারো, PDF আকারে বা জেরক্সের আকারে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। যদি কমন আসে অবশ্যই কমেন্টস করে আমাদের উৎসাহিত করবে পরবর্তী সাবজেক্টগুলো যাতে তোমাদের একইভাবে এই সুপারফাস্ট সাজেশন আমরা প্রেজেন্টেশন করতে পারি। ধন্যবাদ।